হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, আহ, বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেম দ্বীন, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখিত এই কিতাবটি ধারাবাহিক ও নিয়মিত ভাবে আমরা দার্স গ্রহণ করে যাচ্ছি। তো আল্লাহ তাআলা যেন আপনাদের আপনাদের আমাদের সবাইকে এই দার্স গুলো দ্বারা উপকৃত করেন, আল্লাহুম্মা আমিন। এবং এখানে যেই পড়াগুলো আমরা পড়ছি সে অনুযায়ী যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর গত দুটি দার্সে আমরা ঈমান সম্পর্কে আলোচনা করছিলাম, এবং আমরা ঈমানের প্রথম যে রোকনটি সেটি হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। তো সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের বিষয়টিতে চারটি বিষয় সংশ্লিষ্ট রয়েছে, যেটা আমরা উল্লেখ করেছিলাম। যে আমি যদি আল্লাহতে বিশ্বাসী বলে নিজেকে দাবি করি, তাহলে আমাকে কি করতে হবে? এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, দুই নাম্বার আল্লাহর রুবুবিয়্যাহ, তিন নাম্বার আল্লাহর উলুহিয়্যাহ, এবং চার নাম্বার আসমা ও সিফাতে বিশ্বাসী হয়ে সে অনুযায়ী আমাকে আমল চালিয়ে যেতে হবে। এ ছিল আল ঈমান বিল্লাহর দাবি বা চাহিদা। আজকে আমরা দ্বিতীয় বিষয়, আরকানুল ঈমানের দ্বিতীয় বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেটি হচ্ছে আল ঈমানু বিল মালাইকা। আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাগণের প্রতি ঈমান। এখানে বলা হচ্ছে ওয়াল মালাইকাতু আলামুন গায়বিয়্যুন, ফেরেশতাগণ হলেন একটা অদৃশ্য জগৎ, যাদেরকে আমরা দেখতে পাই না। খালাকাহুমুল্লাহু মিনান নূর, আল্লাহ তাদেরকে আলো থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে আলো থেকে সৃষ্টি করেছেন। আমাদের সমাজের একটা বৃহৎ অংশের আকীদা ও বিশ্বাস হলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর থেকে তৈরি করেছেন। তারা মনে করেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো মাটির মানুষ মনে করি, তাহলে এতে তার সম্মানহানি হয়। অতএব তাকে মর্যাদা দিতে হবে, আর মর্যাদা দেওয়ার জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি মনে করেন। কিন্তু এই মর্মে বর্ণিত হাদিসটি জাল, যেখানে বলা হয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর বা আলোকে সৃষ্টি করেছেন। এটি হাদিস নয়, এটি জাল ও বানোয়াট কথা। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের দ্বারা কেউ তৈরি যদি মনে করে, তাহলে তার সম্মান বৃদ্ধি করলো না, বাড়ালো না, তাকে সম্মান দিল না, বরং তার সম্মান হানি করলো, তার সম্মানে ঘাটতি করলো। কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করেই ফেরেশতাগণকে দিয়ে তাকে সাজদা করিয়েছিলেন। আর আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ফলে কেউ যদি মনে করে যে মহান রব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে গেলে আমাকে তাকে নূরের কথা, নূরের তৈরি বিশ্বাস করতে হবে, তাহলে সে বড় ভুলের মধ্যে রয়েছে। এবং আল্লাহ তাআলা যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, পরবর্তীতে মিম্মা ইম্মাহিন, যে শুক্রকীট আহ, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে স্ত্রীর রাহিমে যায়, এর মাধ্যমে সৃষ্টি করেছেন, সেই আয়াতগুলোকে অস্বীকার করা হবে। আজকে আমাদের যে পড়া ইমান বিল মালাইকা, এখানে বলা হলো যে ফেরেশতাগণ হলেন বা মালাইকাগণ হলেন আলামুন গায়বিয়ুন, অদৃশ্য এক জগৎ, যাদেরকে আমরা দেখি না। খালাকাহুমুল্লাহু মিন নূরিন, আল্লাহ তাদেরকে নূর বা আলো থেকে সৃষ্টি করেছেন। ওয়া মিন ইবাদিল্লাহ ওয়া হুম মিন ইবাদিল্লাহি লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, এবং ফেরেশতাগণও মালাইকাগণও তারা আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত। তবে তাদেরকে আল্লাহ তাআলা যে বিষয়ে আদেশ করেন সে বিষয়ে কখনোই তারা অবাধ্য হন না। ওয়ালাইসা লাহুম মিন খাসাইসির রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি শাইউন, যদিও অনেক লোক হয়তো ফেরেশতাগণের পূজা করে, কিন্তু ফেরেশতাগণের জন্য রুবুবিয়্যাহ বা উলুহিয়্যার কোনো ক্ষমতা নেই, এবং এই সিফাত, এই বৈশিষ্ট্য তাদের মধ্যে নেই যে তারা রব বা রুবুবিয়্যাহ বা উলুহিয়্যার হকদার হবেন। এ হক একমাত্র আল্লাহ। ওহুম কাসিরুন লা ইউসিহিম ইল্লাল্লাহু আযজা ওয়া জাল, আর ফেরেশতাগণের সংখ্যা কত সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। যেমনটি আল্লাহ তাআলা একটি আয়াতে বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু,
তোমার রবের সৈন্য সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানেন না। আরো একটি হাদিস থেকে এটা উপলব্ধি করা যায়, যেখানে রাসূলুল্লাহ বলছেন যে মেরাজের রাত্রে জান্নাত কাবাঘর বরাবর সব জান্নাতে সপ্তম আকাশের উপরে একটি ঘর রয়েছে যাকে বলা হয় বাইতুল মামুর। এখানে এক একবারে 70,000 ফেরেশতা সালাত আদায়ের জন্য প্রবেশ করেন, এবং তারা যখন বের হয়ে যান তখন নতুন দল আসেন। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এবং যারা একবার সালাত আদায় করেন তারা দ্বিতীয়বার আর এখানে প্রবেশের সুযোগ পান না, এত তাদের সংখ্যা অধিক। আল্লাহু আকবার। তাহলে এটাও আমরা একটা তথ্য পেলাম ফেরেশতাগণের ব্যাপারে, তাদের সংখ্যা অনেক, যা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। ওয়াল ঈমানু বিল মালাইকাতি ইয়াকুনু। এখন আপনারা আমরা যদি আম, ফেরেশতাগণে বা মালাইকাগণে বিশ্বাসী হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে বলা হচ্ছে যে আল ঈমানু বিউজুদিহিম। এক নম্বর, ফেরেশতাগণ বা মালাইকা বলে একটা জগৎ আছে, একটা আল্লাহর সৃষ্টি আছে, এই বিষয়ে বিষয়টা বিশ্বাস করতে হবে, তাদের অস্তিত্ব বিশ্বাস করতে হবে, ফেরেশতাগণের অস্তিত্বে বিশ্বাস করতে হবে। দুই নম্বর, আল ঈমানু বিমান আলিমনা ইসমুহু মিনহুম কা জিবরিল আলাইহিস সালাম ওয়া ইসরাফিল আলাইহিস সালাম ওয়া মান লাম না'লাম ইসমুহু মিনহুম নু'মিনু বিহি ইজমালান। তো বলছেন এখানে যে যাদের আমরা ফেরেশতাগণের মধ্যে যাদের আমরা নাম জানি, তাদের নাম অনুযায়ী আমরা তাদেরকে বিশ্বাস করব। আর যাদের নাম জানি না তাদের ব্যাপারে আমরা ইমানে মুজমাল বা ইজমালি মোটের উপরে ইমান রাখবো, যে আল্লাহ তাআলার আরো অনেক ফেরেশতা আছে। যেমন আমরা নাম জানি যাদের, তাদের মধ্যে একজন জিবরিল আলাইহিস সালাম, একজন মালাকুল মউত, একজন ইসরাফিল আলাইহিস সালাম, কিরামান কাতিবিন, ইত্যাদি ইত্যাদি ফেরেশতাগণ আছেন। তো এই ফেরেশতাগণ যাদের আমরা নাম জানি সে নাম অনুযায়ী বিশ্বাস করব, যাদের নাম জানি না তাদের উপরে মোটের উপরে বিশ্বাস রাখতে হবে, তাদের কাউকে অস্বীকার করা যাবে না। তিন নাম্বার, আল ঈমান বিসিফাতিহিম। ফেরেশতাগণের যে গুণাবলী, সেই গুণাবলীগুলো বিশ্বাস করতে হবে। যেমনটি আল্লাহ তাআলা বলছেন জাইলিল মালাইকাতি রুসুলা। আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বার্তাবাহক বানিয়েছেন। উলি আজনিআতিম মাসনা ওয়া সুলাসা রুবা। কারো দুইটা, কারো তিনটা, কারো চারটা করে পাখা রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তার নিজ রূপে দুইবার দেখেছিলেন, এবং আহ, এই জিবরিল আলাইহিস সালামের ছিল লাহু সিত্তুমিয়াতু জানাহ, 600 পাখা ছিল তার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখেছিলেন তখন বলা হয়েছে কদ সাদ্দাল উফুক, তার দৃষ্টি যতদূর গেছে ততদূর পর্যন্ত জিবরিলের যে আকৃতি সেটা সেটা ব্যক্ত করেছিল, বেষ্টন করেছিল। উনি জিবরিল ছাড়া আর কাউকে দেখছিলেন না, একেবারে পুরো আকাশ জুড়ে, যে যে পর্যন্ত আমরা আকাশ দেখতে পাই অতটুকু পর্যন্ত তিনি জিবরিলকে দেখেছিলেন আলাইহিস সালাম। তো এটা হলো একটা। এছাড়াও জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতেও অনেক সময় রাসূলের কাছে আসতেন, আর সেই মানুষটি ছিলেন সাহাবী দিহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহু। অনুরূপ ইব্রাহিম আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতাগণ মেহমানের আকৃতিতে, মানুষের আকৃতিতে এসেছিলেন। তো যেগুলো আমরা সিফাত জানি, ফেরেশতাগণের গুণাবলী জানি, সে গুণ অনুযায়ী তাদেরকে বিশ্বাস করতে হবে, বৈশিষ্ট্য অনুযায়ী বিশ্বাস করতে হবে। আর যেগুলো জানি না সেগুলোর উপরে ইজমালি বিশ্বাস করতে হবে। চার নাম্বার, অনেক ফেরেশতাগণ আছেন যাদের আমরা আমল সম্পর্কে অবগত আছি, তারা বেশ কিছু ফেরেশতা এই এই কাজে নিয়োজিত রয়েছেন। তো ওই ফেরেশতাগণের উপরে ঈমান যখন রাখবো তখন ওই কাজগুলো তারা আঞ্জাম দেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহর তাসবিহ তাহলিল করা, আল্লাহর ইবাদত করার জন্য কিছু ফেরেশতা রয়েছেন, যেমনটা একটু আগে বলে এসেছি, বাইতুল মামুরে একদল ফেরেশতা একবার ঢুকলে কিয়ামত পর্যন্ত আর সেখানে তারা দ্বিতীয়বার চান্স পান না। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আম্বিয়া 19 এবং 20 নম্বর আয়াতে, ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। যারা আল্লাহর কাছে আছেন তথা ফেরেশতাগণ, তারা আল্লাহর ইবাদতের ব্যাপারে অহংকার করেন না, যে আমরা ইবাদত করব না, এমনটি তারা বলেন না। ওয়ালা ইয়াস্তাহসিরুন, এবং তারা বিরক্ত হয়ে যান না ইবাদতে। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন।
রাত দিন তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন এবং এতে তারা আম, ক্লান্ত হন না, এতে তারা ক্লান্ত হন না। এবং জিবরিল আলাইহিস সালাম তিনি ওহির কাজে নিয়োজিত, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার কাজে নিয়োজিত, মিকাইল আলাইহিস সালাম তিনি বৃষ্টির কাজে নিয়োজিত রয়েছেন। এমনি ভাবে মালাকুল মউত তিনি উম, আদম সন্তানের জান কবজের জন্য নিয়োজিত আছেন। কেরামান কাতিবিন তারা আপনা আমার সকলের জান কবজের জন্য নিয়োজিত আছেন। কিছু ফেরেশতা আছেন যারা আপনাদের আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলছেন যে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, তার সামনে, মানুষের সামনে এবং পিছন থেকে তার হেফাজতকারী আছে আল্লাহর পক্ষ থেকে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, তারা তাদেরকে আল্লাহর নির্দেশে হেফাজত ও সংরক্ষণ করে থাকেন। তারপরে দুই ফেরেশতা আমরা বলি যে দুই ঘাড়ে দুই ফেরেশতা আছে আমাদের, তো এটার দলিল হলো আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, একজন ডানে একজন বামে তারা বসা আছেন। কিভাবে বসে আছেন আল্লাহু আলাম, কিন্তু আছেন আমাদের সকলের কাছে দুজন ফেরেশতা। এখন আমরা যদি ফেরেশতাগণে বিশ্বাস স্থাপন করি, তাহলে আমাদের উপকারিতা কি, আমাদের কোনো লাভ আছে? আমাদের ইমানগত কোনো লাভ বা উপকার আছে কিনা সেটা এখানে বলা হচ্ছে। যে যদি আপনি ফেরেশতাগণে বিশ্বাস স্থাপন করেন, তাহলে আল্লাহর বড়ত্বের আপনার জ্ঞান হবে। আল ইলমু বিআযামাতিল্লাহি তাআলা ফাইন্না আযামাতাল মাখলুক তাদুল্লু আলা আযামাতিল খালিক। যদি মাখলুক এত বড় হয় যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় দেখলেন যে পুরো দুনিয়া ওনার যতটুকু দৃষ্টি যাচ্ছে সেটা ব্যাপ্ত করে আছেন, মাখলুক যদি এত বড় হয় তাহলে খালেক কত মহান ও বড় হবেন। এই বড়ত্ব মহত্ব এখান থেকে বোঝা যায়। বা এটা আমাদের অন্তরে অনুধাবন হয়, সে আল্লাহর এই বড়ত্ব মহত্ব প্রকাশ করতে হবে। দুই নাম্বার, শুকরুল্লাহ আলা ইনায়াতি বানি আদম হাইতু ওয়াক্কালা মিন হাউলাইল মালাইকা মান ইয়াকুমু বিহিফযিহিম ওয়া কিতাবাতি আমালিহিম। মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করা উচিত আমাদের। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন আমাদেরকে এই ফায়দা দেয় যে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, কেননা আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিয়োগ করেছেন আমাদের সামনে ও পিছনে, যারা আমাদের হেফাজতের জন্য নিয়োজিত রয়েছেন এবং আপনাদের আমাদের আমলগুলো লিপিবদ্ধ করছেন। এটা আপনাদের আমাদের কল্যাণে। হয়তো ভাবছেন যে লিখে আমাদের 12টা বাজিয়ে দিচ্ছেন ফেরেশতাগণ, তো তারা তো তাই লিখছেন যারা যেটা আপনারা আমরা করছি। তারা একটু কমও লেখেন না, একটু বেশিও লেখেন না। এখন এই লেখা যে হচ্ছে, এটাকে কেন্দ্র করে যদি আমরা ভালো পথে চলার চেষ্টা করি, তবে সেটাই আমাদের সার্থকতা। তিন নাম্বার, মাহাব্বাতুল মালাইকাতি আলা মা ইয়াকুমুনা বিহি মিন ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা আন্নাহুম মিন ইবাদিল্লাহিল মুমিনিন। আহ, ফেরেশতাগণ যেই কাজগুলো করেন সেই কাজের প্রতি তাদের টান ও ভালোবাসা আছে, কারণ তারাও আল্লাহর বান্দা এবং তারাও আল্লাহর ইবাদতে নিয়োজিত আছেন। চার নাম্বার এবং শেষ নাম্বার, الصبر على الطاعة والطمأنينة في أدائها عندما يعلم المسلم أحوال الملائكة وما هم عليه من طاعة الله عز وجل। তো মমিন ব্যক্তি ফেরেশতাগণের প্রতি যে বিশ্বাস স্থাপন তার মাধ্যমে উপকৃত হতে পারে যে সে আল্লাহর আনুগত্যশীল কাজে কি করবে, ধৈর্য ধারণ করবে এবং ধীরস্থিরতা অবলম্বন করবে। কেননা ফেরেশতাদের অবস্থা যখন সে জানবে, তখন সেও নিজেও সেরকম ইবাদতে উদ্বুদ্ধ হবে। ফেরেশতাদের ইবাদতের কথা বলা হয়েছে যে লা ইস্তাহসিরুনা ওয়ালা ইয়াফতুরুন, তারা ক্লান্ত হন না এবং বিরক্ত বোধ করেন না। পাঁচ নাম্বার, আল ইহসাসু বিল উনসি ওয়ার রাহাতি ইনদাল ওয়াহদাতি ইদ ইউমিনু আন্না আল্লাহ জাআলা লাহু মান ইয়াহফাযুহু ওয়া ইয়াকলাউহু মিনাল মালাইকা। যখন কোনো বান্দা একাকী থাকবে, তখন সে একটা অন্তত মনে প্রশান্তি লাভ করবে যে মহান রব্বুল আলামিন তার জন্য কিছু ফেরেশতা নিয়োগ করেছেন, যেই ফেরেশতাগণ তাকে আল্লাহর রহমতে হেফাজত করেন, তার দেখভাল করেন। তো এই ছিল আমাদের ফেরেশতাগণের প্রতি বিশ্বাসের আলোচনা। আমরা বলেছি প্রথমে ফেরেশতা কাকে বলা হয় বা মালাইকা কাদেরকে বলা হয়। এরপরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হলে আমাদেরকে কোন কোন বিষয়গুলো বিশ্বাস করতে হবে, এরপরে তাদের উপরে ঈমান আনলে আমাদের কি উপকারিতা হবে, এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা যেন এর উপরে আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করেন এবং যেই উপকারিতাগুলোর কথা আমরা বললাম, আল্লাহ যেন সেগুলো আমাদেরকে দান করেন এবং এ অনুযায়ী আমাদের জীবন গঠন করে আমরা যেন দুনিয়া ও আখিরাতে সুখী ও এই সুখ ও শান্তি লাভ করতে পারি। আল্লাহ আমাদের জন্য সে ব্যবস্থা করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটু ছোট্ট করে আমি বলতে চাই যে যারা আমাদের
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, দিয়াবাড়ি উত্তরাতে নিহত হয়েছে। তাদের জন্য আমরা দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এইখানে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে তোমরা কাকে শহীদ বলে জানো? তো এখন তো আমাদের বাংলাদেশে হিন্দুও শহীদ হয়, গণতন্ত্রের জন্য শহীদ হয়। তো এগুলো সব জাহেলিয়াত ও মূর্খত্ব ছাড়া কিছু না। গণতন্ত্রের জন্য কোনো শহীদ নাই, গণতন্ত্র কুফরি তন্ত্র, এই জন্য মরলে কুফরি মরা হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ। তো সাহাবা ইকরাম বললেন যে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে করতে গিয়ে মারা যান আমরা তাদেরকে শহীদ বলে জানি। রাসূল বললেন যে তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা কমে যাবে। হ্যাঁ, তাই আসলি মূল শহীদের সাথে, মূল শহীদ হলো আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে যারা মারা যান, এর সাথে আরো সংশ্লিষ্ট শহীদের মর্যাদায় যাদের মর্যাদা যাদেরকে দেওয়া হয়েছে তারা হলেন অন্যতম যারা ডুবে মারা যায়, যারা প্রাচীর বা দেওয়াল চেপে চাপা পড়ে মারা যায়, তারপরে মা ও বোনেরা যখন বাচ্চা হতে গিয়ে মারা যান, এরপরে আল হারিকু। হ্যাঁ, আল হারিকু যারা পুড়ে মারা যায়, ওয়াল মাবতুনু যারা পেটের বিমারে মারা যায়। তো এইভাবে হারিক যারা পুড়ে মারা যায় তারাও কিন্তু রয়েছেন। তো আমরা দোয়া করি এদের মধ্যে যারা মুসলিম ছিলেন আল্লাহ যেন তাদের সবাইকে শহীদের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আহ কদ্দার আল্লাহু মা শাআ ফাআল, যেটা ঘটার এটা এটা ঘটারই ছিল, ঘটেছে, শুধু আমরা দেখেছি বাস্তবে। আরো অনেক কিছু ঘটছে, ঘটবে, সেগুলো লিপিবদ্ধ রয়েছে ভাগ্যে। তবে সেগুলো যখন ঘটবে তখন মানুষ জানতে পারবে। আল্লাহু আলাম কি ঘটনা ঘটেছিল এই প্লেনে, কেন এটি অ্যাক্সিডেন্ট হলো, আমাদের সরকারের কাছে, দায়িত্বশীলদের কাছে এটা জনগণের দাবি, আমাদের দাবি যে এর কারণ উদ্ঘাটন করা হোক। এবং এই যে দুর্নীতি পরায়ণ একটি দেশ, এবং এখানে প্লেন ইত্যাদি এগুলো ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি হয়, পুরাতন গুলো স্বল্প দামে কিনে বেশি দাম দেখানো হয় ইত্যাদি। এরা কি আল্লাহকে বলে ভয় করে না? এই যে তাদের হয়তো সামান্য দুনিয়াবি টাকা পয়সা বা লাভের জন্য এরকম ত্রুটিপূর্ণ বিমান তারা ক্রয় করেছে, যা দুনিয়াতে বাজারে এখন আর চলে না, সেগুলো কিনে এই নতুন পাইলটকে তারা দিয়ে দিয়েছে। তো আর এটা একটা জনবহুল এলাকা, ঢাকার মতো তো জনবহুল নগরী খুব কমই আছে বিশ্বের মধ্যে। সেখানে এরকম আপনার এই যে এই যে এই আপনার যে ফ্লাইট গুলো দিয়ে যে যুদ্ধ করা হয়, যুদ্ধ বিমান, সেগুলোর মাধ্যমে ট্রেনিং করানো বড়ই বোকামি। এগুলো করা যেতে পারে ফাঁকা মাঠের ভিতরে। এবং শুনছি যে এখন লালমনিরহাটের এই সাইডে হয়তো কিছু তারা করতে চাচ্ছে। তো আমার মনে হয় যে এই যুদ্ধ বিমান যেগুলো প্রশিক্ষণের ব্যবস্থা আছে এগুলো ঢাকা থেকে সরিয়ে নিয়ে যেখানে লোকালয় কোনো মানুষজন তেমন নেই সেগুলোতে করা উচিত। আল্লাহ না করুন কোনো ক্ষতি হলে যেন ক্ষতির পরিমাণ কমে। এবং তার আগে উচিত যে আমাদের যারা এজন্য দায়ী, অবশ্যই দায়ী কিছু লোক আছে, তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহ তাআলা যেন যারা মারা গেছেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, তাদের গুনাহ খাতা মাফ করেন। যাদের অধিকাংশ ছিল শিশু, ইনশাআল্লাহ তারা জান্নাতের মেহমান হয়ে যাবেন। মুমিন বান্দাদের বাচ্চারা যারা, তাদের ব্যাপারে সহি মত হলো এটাই, তারা ইনশাআল্লাহ জান্নাতি, তারা ইনশাআল্লাহ জান্নাতি। এবং যারা বড় শিক্ষক শিক্ষিকা এবং অন্য যারা এখানে মারা গেছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, তাদের গুনাহ খাতা মাফ করেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। অনেক পরিবারে এক পরিবারে একটু আগে আমি দেখলাম তিনজন বাচ্চা ছিল, তিনজনই মারা গেছে, আল্লাহু আকবার। এই বেদনা, এই কষ্ট কি করে তারা সহ্য করবে? আল্লাহ যেন তাদের শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা বলবো যে হে মুসলিম ভাই ও বোনেরা, যাদের আত্মীয় স্বজন বাচ্চারা চলে গেছে, আপনারা ধৈর্য ধারণ করুন, আর মনে করুন যে এ পথে আপনাদের আমাদেরকেও হাঁটতে হবে দুদিন আগে ও পরে। তাই সেদিনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন। এবং দেশের জন্য যারা আম, এই ক্ষতির কারণ হয়, আল্লাহ হয় তাদেরকে হেদায়েত দান করুন, না হলে তাদের খারাপি থেকে আমাদেরকে হেফাজত করুন, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করুন, আমিন। আর আমাদের যে দিনী ভাইয়েরা দূর দূরান্ত থেকেও এই দার্সগুলোতে যুক্ত হচ্ছে, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এর উপরে আমল করে আমাদের জীবনও সুন্দর করা তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহ খাইরান শায়েখ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য। আসলে আমাদের এই ছোট ছোট আকীদাগত বিষয়গুলো জানা দরকার, অনেক মানুষ জানে না, অনেক মানুষের এইগুলো সম্পর্কে আইডিয়া নাই। তো জাযাকাল্লাহ খাইরান শায়েখ, আপনার গুরুত্বপূর্ণ দার্সের জন্য আল্লাহ আপনার ইলমে বারাকা দান করুন। আল্লাহুম্মা জাযাকাল্লাহ খাইরান। আমিন ইয়া রাব্বাল আলামিন। ঠিক শায়েখ ঠিক আমরা আছে, তাহলে রাখলাম তাহলে আজকে।
জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।